আজ আমি এসেছি এক পবিত্র রহমতময় ভূমিতে, ফুরফুরা শরীফ। বাংলার বুকে জায়গা করে নেওয়া এই দরবার শরীফ শুধু ইতিহাস নয়, এটা লাখো মানুষের আন্তরিক শক্তির কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে, কারোর চোখে পানি, কারোর মুখে দোয়া। এই দরবার যেন দুনিয়ার মধ্যেই এক টুকরো জান্নাতের ছোঁয়া। চলুন আমরা তাহলে ঘুরে দেখি এই দরবার শরীফের প্রতিটি কোণা, যেখানে আঁচড় পড়ে আছে ইতিহাসের আর আল্লাহর রহমতের ছায়া। চলো তাহলে চারিদিকে ঘুরে দেখাই তোমাদের ফুরফুরা শরীফের সেই সুন্দর সুন্দর দৃশ্য। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরো মজার ভিডিও দেখতে পাবে। আজকে আমি এসেছি হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলমান তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ। যারা ইসলামিক ইতিহাসকে ভালোবাসেন তাদের জন্য এটি হচ্ছে একটু পবিত্র স্থান। তো চলুন আপনাদের দেখাই এই দরবার শরীফের সৌন্দর্য, ইতিহাস আর আশেপাশের পরিবেশ। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? চলো যাওয়া যাক। এখন আমি আছি হচ্ছে ইব্রাহিম সিদ্দিকীর বাড়ির একদম পিছন দিকে, আর ওনার বাড়ির পিছন দিকেই একদম মসজিদ আবু বকর আছে। এই যে মসজিদ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইরাকের নকলি মসজিদটা তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। মসজিদটা রেডি হতে এখনো এই বছরটা হয়ে যাবে, তাই না? এই বছরের মধ্যে হয়তো আমাদের মসজিদ তৈরি হয়ে যাবে। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে মেহমানখানা। এখানে সব যত বাইরে থেকে মেহমানরা আসে সবাই এখানে থাকে। তোমাদের তো ভিতরের দৃশ্যটা দেখালাম, এবার হচ্ছে বাইরের দৃশ্য দেখাচ্ছি। এই যে তোমরা এই আমগুলো দেখতে পাচ্ছ, কত বড় বড় আম। এই আমগুলো হচ্ছে তোমার, এই আমগুলোর নাম তোমায় বলছে, যে আমগুলোর নাম হচ্ছে ফজলি আম। এই আম খুব কম পাওয়া যায়, আমি ভাবছি এটা ঘুরিয়ে পাতল পড়ে যাবে। আর এখন আমি যাবো হচ্ছে আমাদের প্রিয় নৌসাদ ভাইজানের বাড়ি। তো চলো যাওয়া যাক, আর আমাদের নৌসাদ ভাই বাড়ি আছে কিনা দেখি, ওনার সাথে অনেক কথা হবে যদি থাকে বাড়ি। তো এখন আমি চলে এসেছি আমাদের প্রিয় ভাইজান, ছোট্ট ভাইজান নৌসাদ ভাইজানের বাড়ি। একদম তোমার পেছন দিকে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের নৌসাদ ভাইজানের বাড়ি। আর দুঃখের খবর যেটা হচ্ছে যে আমাদের নৌসাদ ভাইজান বাড়ি নেই। আজকে শুক্রবার বাড়ি থাকে, কিন্তু আজকে বাড়ি নেই। যাই হোক, জুম্মার নামাজ পড়ে বেরিয়েছে। মোটামুটি বাড়ি জুম্মার নামাজ পড়ে বেরিয়েছে। এখন আমি এসেছি হচ্ছে দাদা হুজুরের মাজারে। এবার এখানে আমি জিয়ারত করে তারপরে আমি যাব হচ্ছে আমাদের পীরজাদা তোয়া সিদ্দিকের বাড়ি। জিয়ারত করার পর তারপরে আমরা চলে এলাম হচ্ছে আমাদের পীরজাদা তোয়া সিদ্দিকের বাড়ির একদম সামনের দিকে। তারপরে গেটের এখান দিয়ে ঢুকলাম, ঢুকে তারপরে একবার শুধু চারিদিকে নজরটা দেখো, কত সুন্দর লাইটিং করা হয়েছে। শুধু একবার নজরটা দেখলেই একদম পুরো মন খুশি হয়ে যায়। আর কত সুন্দর লাইটিং, এখন তো সবে শুরু হয়েছে, রোববার তোমরা দেখতে পাবে এর চেয়েও আরো সুন্দর সুন্দর লাইটিং। আর চারিদিকে শুধু আলোয় আলো, মানুষে মানুষ, সবাই আজ থেকে আসা শুরু করে দিয়েছে। আমি এখন আছি একদম গেটের মিডিলের দিকে। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে যেখানে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আর কিন্তু তার আগে তোমরা একবার বাইরের এই নজারাটা দেখে নাও, কত লাইটিং করা হয়েছে। এখন তো সবে শুরু হয়েছে বন্ধুরা, রোববার দেখবে কত সুন্দর লাগছে। আর লোক যে এখন দেখছো এত কম, কিন্তু আস্তে আস্তে ভর্তি হচ্ছে। আমরা আসার আগে কম ছিল, কিন্তু যখন সন্ধে হতে লাগলো তখন আস্তে আস্তে দেখি হঠাৎ লোকের ভিড় শুরু হয়ে গেল। তো চলো আমরা আর কিছুক্ষণের মধ্যেই যেখানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেখানে পৌঁছে যাব। তার আগে শুধু একবার এই যে বাইরে যত লাইটিং করা হয়েছে সব তোমাদের আমি দেখাচ্ছি। আপাতত এখন এইগুলো দেখে নাও, তারপরে হচ্ছে আমরা ভিতরে যাব। ভিতরে প্যান্ডেলটা কিভাবে তৈরি করা হয়েছে, তারপরে স্টেজটা কিভাবে তৈরি করা হয়েছে, সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো কেউ স্কিপ না করে সবাই পুরোটা দেখতে থাকো। আমরা চলে এসেছি হচ্ছে একদম প্যান্ডেলের কাছাকাছি। আর এই হচ্ছে আমাদের প্যান্ডেল সাজানো হয়েছে এখন, আর পুরোপুরি রেডি হয়নি, সবাই এখন রেডি করছে, আস্তে আস্তে সব কিছু করছে। তারপরে এখন আমি যাব হচ্ছে আমাদের প্যান্ডেলের দিকটায় একদম আগিয়ে, যেখানে স্টেজ তৈরি করা হচ্ছে। কিন্তু তার আগে তোমাদের একটাই কথা বলবো, আমি চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। এখন আমি আছি হচ্ছে একদম স্টেজের সামনে, আর উপরেও চলে আসলাম। এবার এই স্টেজটা দেখো পুরো পাকা করে দিয়েছে, কাঠের না। আর এখানে হচ্ছে ব্যানার লাগানো হবে, রোববার তোমরা দেখতে পাবে। রোববার আমি আবার আসবো ভিডিও করতে, তখনও দেখতে পাবে। আর একবার নিচের দিকটা দেখো, এখানে এখন ফাঁকা, কিন্তু রোববার দেখবে কত মানুষ জমে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ফুরফুরা শরীফের ভ্রমণ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইকও করে দিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ বাই বাই।